আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, তবুও আল্লাহ যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা সুস্থ আছি বলেই
আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। আমাদের মধ্যে যখন আমরা একটু অসুস্থ হয়ে যাই, হাঁটতে পারি না, কষ্ট হয়, আল্লাহর ঘর মসজিদে আসতেও পারি না। তো সেই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমাদের মধ্যে অনেকেই আছে বয়স্ক 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এই উম্মতের স্বাভাবিক বয়স হলো 60 বছর। আমাদের নবী দুনিয়াতে 63 বছর পর্যন্ত ছিলেন। কত বছর? তো এই উম্মতের স্বাভাবিক বয়স 60 থেকে 65। যারা এর উপরের বয়স হয়ে যায়, মনে করবেন যে তারা বোনাসের উপরে আছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এত বয়সেও যে সুস্থ রেখেছেন, এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সমস্ত সাহাবা আজমাইন আহলে বাইতদের উপরে। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গিয়েছে। আমাদের সামনে বিশেষ একটি মাস, অত্যন্ত দামি মাস, শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন, যে মাসের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক বড় মাস, অনেক বরকতময় মাস, অনেক সম্মানিত মাস। সেই মাসটার নাম কি? সেই মাসটার নাম কি? রমজান মাস। আমাদের সামনে রমজান মাস। এই রমজান মাসটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়ার শাব্দিক অর্থ হলো আল্লাহর ভয়। তাকওয়ার শাব্দিক অর্থ কি? আল্লাহর ভয়। পরিভাষায় বলা হয় যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহর জন্যই কোনো কিছুকে বর্জন করা, আল্লাহর ভয়ে কোনো কিছুকে বর্জন করা, আল্লাহর ভয়ে কোনো কিছুকে অর্জন করা। আমি হারাম কাজ ছেড়ে দিচ্ছি, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমি আল্লাহর দেওয়া হুকুম বিধানগুলোকে আমি গ্রহণ করছি, কার ভয়ে? এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়াটা অর্জন হয় রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। রমজান মাস এমন একটি মাস যে মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আরবি মাস 12টি। কয়টি মাস? এই 12টি মাসের মধ্যে কোনো মাসের কথা কোরআনে উল্লেখ নেই। শাহরুন শাওয়াল, শাহরুন জিলকাদ, শাহরুন জিকাদা, শাহরুন মুহররম নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাসের সম্মান বেড়ে গিয়েছে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাতে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সে কদরের রাতটা কবে? শাবান মাসে। সে কদরের রাতটা রমজান মাসে। কদরের রাতটা কবে? রমজান মাসে। আমরা কদরের রাত বলতে বুঝি 27-এর রাত। 27-এর রাতে হতে পারে,
25-এর রাতেও হতে পারে, 21-এর রাতেও হতে পারে, 23-এর রাতেও হতে পারে, কিন্তু রমজান মাসে শবে কদরটা হয় কোন মাসে? রমজান মাসে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের সামনে। তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়। তাকওয়া কিভাবে অর্জন হয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তাকওয়া কি, তাকওয়াটা আসলে কি? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি কোনো কণ্টকাকীর্ণ যে সমস্ত জমিনে কাঁটাওয়ালা গাছ আছে, এমন কোনো জমিনে বা বাগান দিয়ে আপনি কখনো হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, আমি এমন জমিন দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মনে করেন একটা জমিনে চতুর্দিকে কাঁটাওয়ালা গাছ আর মাঝখানে সরু একটা রাস্তা, চিকন একটা রাস্তা। ওই রাস্তা দিয়ে আপনি যখন হাঁটবেন তখন কিভাবে হাঁটবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার কাপড় চোপড়গুলোকে একটু গুছিয়ে হাঁটব, যাতে করে কাঁটা আমার শরীরে না লেগে যায়। আমি খুব সতর্ক হয়ে হাঁটব। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এই যে দুনিয়াতে বসবাস করছি এটা হলো সেই সরু রাস্তা, আর আমাদের চতুর্দিকে কাঁটা, শিরকের কাঁটা, কবিরা গুনাহের কাঁটা, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জিনাহের কাঁটা, যত রকম পাপাচার আছে এগুলো সব হলো কাঁটা। আর আমরা বসবাস করছি সরু রাস্তার মধ্যে। এখন চতুর্দিকে যেহেতু কাঁটা, আমার বসবাস করতে হবে খুব সতর্কভাবে। এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। আমার চতুর্দিকে গুনাহের কাজ হচ্ছে, কিন্তু আমি সেই গুনাহ থেকে বেঁচে আমার চলাফেরা করতে হবে খুব সাবধানে। এটার নাম হলো তাকওয়া। সুদের কারবারে সয়লাও হয়ে গিয়েছে চতুর্দিকে, সুদ থেকে বাঁচার উপায় নেই, আমাকে বাঁচতে হবে, বেঁচে চলতে হবে। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বাসীগণ, ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের উপরে আমি সিয়াম সাধনাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে ফরজ করেছি বিষয়টা এরকম না, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরেও এই সিয়াম সাধনা ফরজ ছিল। রোজা রাখা, সিয়াম সাধনা করা, পানাহার থেকে বেঁচে থাকা, স্ত্রী সম্ভোগ থেকে বেঁচে থাকা নির্ধারিত একটা সময় পর্যন্ত, এই সিস্টেমটা তোমাদের আগে পূর্ববর্তী নবীদের উম্মতদের মধ্যেও ছিল। আমি তোমাদের উপরে এই সিয়াম সাধনাকে ফরজ করেছি। কেন? আমার কাছে খাবার আছে, আমার অর্থ আছে, আমার অ্যাবিলিটি আছে, তারপরও আমি না খেয়ে কেন থাকব? গোলা ভর্তি ধান আছে, আমি তো আর অভাবী না, তাহলে আমি না খেয়ে কেন থাকব? তো আল্লাহ বলছেন এটা হলো সাধনা। নির্ধারিত একটা সময় পর্যন্ত তোমার কাছে খাবার থাকলেও তুমি খেতে পারবে না, তোমার অ্যাবিলিটি থাকলেও তুমি সেটাকে গ্রহণ করতে পারবে না। যদি এটা করতে পারো তাহলে তোমার মধ্যে ওই তাকওয়াটা তৈরি হবে। সুবহানাল্লাহ।
আল্লাহর ভয় তৈরি হবে। যখন সারাদিন আমরা রোজা রাখি, রোজা রাখার পরে আসরের পর থেকে আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে যায়। আমার চোখের সামনে রূহ আফজা দিয়ে শরবত বানানো আছে, ট্যাঙ্ক গোলানো আছে, ফ্রিজের ঠান্ডা পানির শরবত আছে, কাঁচের গ্লাসের চতুর্দিক থেকে ঠান্ডা ঘাম বের হচ্ছে, দেখেই পান করতে ইচ্ছা করে, কিন্তু আমি সেটা স্পর্শ করছি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার চতুর্দিকে কাটা, গুনাহ করার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু আমি সেই গুনাহটা করছি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাকওয়া শিক্ষা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে। এই যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমাদেরকে তাকওয়া শিক্ষা দিবেন। আপনারা বিশ্বাস করেন, আমাদের ভিতরে যদি তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় নিজের মধ্যে যদি চলে আসে, সারা পৃথিবীর মধ্যে যত ধরনের ক্রাইম হচ্ছে, পৃথিবীর কথা বাদ দিলাম, আমাদের বাংলাদেশে যে পরিমাণ ক্রাইম হয়, অপরাধ হয়, এই অপরাধগুলো একদম কমে যাবে। ঠিক কিনা বলেন? যখন রাস্তায় কেউ ছিনতাই করে, ম্যাক্সিমাম ছিনতাইগুলো হয় হলো রাতের অন্ধকারে। দিনের আলোতে ছিনতাই তেমন একটা হয় না, খুবই কম। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো হয় রাতের অন্ধকারে। কখন হয়? রাতের অন্ধকারে। কারণ কি? যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, তারা চিন্তা করে যে আমি লোকচক্ষুর অন্তরালে কেউ যাতে না দেখে আমি এই পাপ কাজটা করব, তাই না? রাতের অন্ধকারে একজন রাস্তা দিয়ে যাচ্ছে, তো তার গলায় একটা চাকু ধরে বললো যা আছে দিয়ে দে, মোটরসাইকেল কেড়ে নিল। কিন্তু ওই জায়গাতে যদি অনেকগুলো মানুষ চলে আসে, ওরা কিন্তু পালিয়ে যাবে। পালিয়ে যাবে না? তার মানে ওরা যে ক্রাইমটা করছে এই চিন্তা ভাবনা নিয়ে যে আমাকে কেউ দেখছে না। যারা ক্রাইম করে, যারা অপরাধ করে, লোকচক্ষুর অন্তরালে এই চিন্তা ভাবনা নিয়ে করে যে আমাকে কেউ দেখছে না। যখন মানুষের মাইন্ডের মধ্যে এই জিনিসটা আসবে যে কেউ না দেখলে আমাকে কে দেখছেন? আল্লাহ। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তা ভাবনাটা যখন মানুষের মধ্যে আসবে যে আমি মানুষের কাঠগড়ায় দাঁড়াই বা না দাঁড়াই, বাংলাদেশের কাঠগড়ায় আমি দাঁড়াই বা না দাঁড়াই, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই চিন্তা ভাবনা যদি মানুষের মধ্যে আসে, তাহলে সে আর পাপ কাজ করতে পারবে না। ঠিক কিনা বলেন? চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, সুদের লেনদেন হবে না, ঘুষের লেনদেন হবে না, সব পাপাচার থেমে যাবে যদি আমার মধ্যে তাকওয়া তৈরি হয়ে যায়। ওই তাকওয়াটা আমার ভিতরে তৈরি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বছরে একটি মাস আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, তাকওয়া ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাস দান করেছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে একটা মাস আমার তাকওয়া ট্রেনিং হবে, আল্লাহর ভয় নিজের মধ্যে ফিট করার ট্রেনিং চলবে। একজন রাখাল মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে, একজন রাখাল মাঠে ছাগল চড়াচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য তার কাছে যে বলছে যে তুমি তোমার ছাগলের মধ্যে যেই ছাগলের দুধ হয় সেখান থেকে আমাকে একটু দুধ দাও, আমি পান করব, আমি খুব পিপাসার্থ। তো ওই রাখাল বলছে যে আমি মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না।
মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না। বলেন এই জামানায় কি ওই রকম রাখাল পাওয়া যাবে? অনেক দোকান আছে, কর্মচারী রেখেছে, দোকানের টাকা পয়সা সব সাবার করে দিচ্ছে, কারণ তার মধ্যে তাকওয়া নেই, তার মধ্যে এই চিন্তা ভাবনা নাই যে আমার মালিক দেখুক বা না দেখুক। কে দেখছেন? আল্লাহ পাক দেখছেন। কে দেখছেন? আল্লাহ পাক দেখছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে টেস্ট করার জন্য বলছে যে এই বিজন মরুভূমি, এখানে তোমার মালিক কিভাবে দেখবে? তুমি আমাকে এক কাজ করো, যেই ছাগলের দুধ হয় এমন একটা ছাগল আমার কাছে দিয়ে দাও, বিক্রি করে ফেলো। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে যে কোনো বাঘ বা কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, আর কোনো সমস্যা হবে না। তো ওই রাখাল রেগে গিয়েছে। ওই রাখাল তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না, তো সে একটু রেগে গিয়েছে, বলে ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি, মানে অপরিচিত ব্যক্তিদেরকে ফুলান শব্দটা ইউজ করা হয়। ইয়া ফুলান আইন আল্লাহ, আপনি সব কি কথা বলেন? আমার মালিক দেখুক বা না দেখুক, কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ কোথায়? আল্লাহ পাক দেখছেন। আপনি বলছেন যে আমার মালিক দেখবেন, আমার মালিক না দেখুক, কিন্তু সমস্ত মালিকের মালিক আল্লাহ, উনি তো দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং। এই চিন্তাটা আমাদের মাইন্ডের মধ্যে যদি চলে আসে তাহলে বিশ্বাস করেন আমার দ্বারা পাপ কাজ করা সম্ভব হবে। আমরা যারা কম্পিউটার ইউজ করি, আমরা মোবাইল ব্যবহার করি, এখন আধুনিক যুগ, আমরা ল্যাপটপ ইউজ করি, অনলাইনে প্রবেশ করি, করে বিভিন্ন খারাপ সাইটগুলোতে ভিজিট করি। আমি যদি আমার মোবাইলের স্ক্রিনে, আমি যদি আমার ল্যাপটপের স্ক্রিনে, আমি যদি আমার কম্পিউটারের স্ক্রিনে এই কথাটা লিখে রাখি, আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ আমাকে দেখছেন। আপনি ল্যাপটপটা ওপেন করার সময় আপনি ওই শব্দটা দেখে নিলেন, কে দেখছেন? আপনি রাত অনেক হয়েছে, 12টা 1টা বাজে, আপনার বাবা মা ঘুমিয়ে গিয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে আপনি একা ল্যাপটপের সামনে বসে আছেন, আপনাকে কেউ দেখছে, কিন্তু কে দেখছে? আল্লাহ দেখছে। এই চিন্তাটা যদি আমার তৈরি হয়ে যায়, আমি যখন সুদের লেনদেন করতে যাচ্ছি তখন যদি আমার মাইন্ডে এই কথাটা চলে আসে, আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ আমাকে দেখছে, তাহলে আমি সুদের লেনদেন করতে পারবো না। আমি মাঠে গিয়েছি চাষ করার জন্য, আমার পাশের যে জমিওয়ালা সে এখনো মাঠে উপস্থিত হয়নি। আমি জমির আল কেটে আমার জমিটা একটু বড় করে নিলাম, তার জমিটা একটু কমিয়ে দিলাম। ওই সময় যদি আমি চিন্তা করি যে আমার প্রতিবেশী যে জমিওয়ালা সে এখন উপস্থিত নাই, কিন্তু কে দেখছেন? আল্লাহ দেখছে। আমি মাঠে গিয়েছি, মাঠে যাওয়ার সময় দেখলাম যে বেড়ার পাশেই একটা সাইকেল রাখা আছে, তালা দেওয়া হয়নি। এই সাইকেলওয়ালা একদম মাঠের ভিতরে যে কাজ করতেছে সে হয়তো ভুলে গিয়েছে। আমি ওই সাইকেলটা নিয়ে চলে গেলাম। মাঠে এমন সাইকেল চুরি হয় না? আমার যদি এই চিন্তাটা আসে যে আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ আমাকে দেখছেন, কেউ দেখছে না, কিন্তু কে দেখছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ পাকের তন্দ্রাও আসে না, আল্লাহ পাকের ঘুমও আসে না, ঝিমানিও হয় না। আমরা মাঝে মাঝে মসজিদে এসে সারাদিন অনেক কাজ করি, কষ্ট করি, মসজিদে যখন একটু রিল্যাক্সে আসি, ভালো লাগে, ঠান্ডা পরিবেশ, ঘুম চলে আসে, বসে বসে একটু ঝিমিয়ে নেই। এই ঝিমানিটাও আল্লাহ পাকের আসে না।
আমরা সারাদিন কষ্ট করে রাতের বেলা একটু রেস্ট নেই, কয়েক ঘন্টা ঘুমিয়ে নেই, এই ঘুমটাও আল্লাহ পাকের আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাকের তন্দ্রাও আসে না, আল্লাহ পাকের ঘুমও আসে না। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে তুমি যেখানেই থাকো আমার দৃষ্টি তোমাদের উপরে থাকে। আল্লাহু আকবার, তুমি যেখানে আছো আমি তোমাকে দেখছি। আমরা কেউ আল্লাহর দৃষ্টির বাইরে যেতে পারি না, এটা পসিবল না, এটা সম্ভব না, ঠিক কিনা বলেন? আমরা কি আল্লাহর দৃষ্টির বাইরে যেতে পারবো? যেখানেই যাই, যত অন্ধকারে যাই না কেন, একটা সমুদ্রের তলদেশে একটা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়াও যদি হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও দেখেন। সুবহানাল্লাহ। এবং পিঁপড়া যখন হাঁটে, পিঁপড়ার হাঁটার যে আওয়াজটা হয় এটা আমরা শুনতে পাই না, কিন্তু কে শুনতে পান? আল্লাহুস সামিউল বাসীর, আল্লাহ তাআলা আমাদের চাইতেও অধিক শুনতে পান, এবং আমরা যেগুলো দেখি না আল্লাহ সেগুলোও দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেখা আমাদের দেখার মতো না। আমরা তো নির্ধারিত একটা সীমানার বাহিরে আর দেখতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। আপনি মানুষের অগোচরে পাপাচারে লিপ্ত হতে পারবেন, কিন্তু আল্লাহর অগোচরে পারা যাবে না। এই তাকওয়াটা, এই আল্লাহর ভয়টা আমার ভিতরে যাতে তৈরি হয়, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। এই রোজার দ্বারা কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, তোমাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে। তাকওয়াটা কেমন হতে হবে? হযরত ইউসুফ আলাইহিস সালামের যেমন তাকওয়া ছিল। ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের আলোচনা সূরা বাকারার ভিতরে এনেছেন, আলে ইমরানে এনেছেন, মায়দাতে এনেছেন, সূরা নিসার মধ্যে এনেছেন, সূরা আরাফের মধ্যে এনেছেন। বিভিন্ন নবীদের আলোচনা বিক্ষিপ্ত আকারে বিভিন্ন সূরার ভিতরে আলোচনা করেছেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনা একই স্থানের ভিতরে করেছেন। সুবহানাল্লাহ। একটা সূরার মধ্যে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে আশ্চর্য ধরনের একটা ঘটনা শোনাবো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানাল কাসাস, আমি আশ্চর্য একটা ঘটনা আমি আপনাকে, নাহনু নাকুসসু আলাইকা, আমি আপনাকে আশ্চর্য ধরনের একটা ঘটনা শোনাবো। ইউসুফ আলাইহিস সালাম, ওনার প্রাথমিক লাইফটা কেমন ছিল? ওনার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, কুয়ার ভিতরে বন্দি একটা মানুষ, ওই মানুষটা মিশরের গভর্নর হয়ে গিয়েছে। আল্লাহ চাইলে অসম্ভব কিছু? অসম্ভব? সবাই বলেন না, আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ চাইলে সবই সম্ভব। হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ তাআলা পারেন। আমরা অনেক সময় বুঝি না, আল্লাহ তাআলা পারেন। আমার কাছে ফোন আসছে আগস্টের আগে, যখন দেশে আন্দোলন চলছে, সে সময় সরকারিভাবে আমাদেরকে বলা হচ্ছে মসজিদে যেন ঘোষণা করে দেওয়া হয় জামাত এবং ছাত্র শিবির নিষিদ্ধ।
কিন্তু এর কিছুদিন পরেই বিষয়টা উল্টে গেল, এখন ছাত্রলীগই নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে জিল্লতি দেন, অপমান করেন, অপদস্থ করেন। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে বন্দী, কিন্তু সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গভর্নর বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যখন টকটকে যুবক, সুন্দর চেহারা, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অনেক সুন্দর করে বানিয়েছেন, অনেক সুন্দর, এত সুন্দর যে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে। হাতের মধ্যে একটা লেবু আছে, ডান হাতে চাকু আছে, এই চাকুটা দিয়ে লেবু কাটছে, কিন্তু দৃষ্টি চাকুর দিকে নাই, দৃষ্টি আছে কোন দিকে? ইউসুফ আলাইহিস সালামের দিকে। লেবু কাটতে কাটতে হাত কেটে ফেলেছে, খবর নাই, ইউসুফ আলাইহিস সালামের উপর থেকে দৃষ্টি সরাতে পারছে না। এত সৌন্দর্য করে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন। মিশরের মেয়েরা বলেছিল, আরে এটা তো মানুষ হতে পারে না, এ তো ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আলোচনা এসেছে। টকবগে যুবক, এত সুন্দর একজন মানুষ, মিশরের সম্রাটের স্ত্রী জুলাইখা নাকি, তার জন্য পাগল, একদম অন্দরমহলে নিয়ে গিয়েছে, ধোঁকা দিয়ে সিস্টেম করে তাকে অন্দরমহলে নিয়ে নিজের দিকে আকর্ষণ করার জন্য কথামালা তৈরি করছে, বলছে। ইউসুফ আলাইহিস সালাম চাইলে এই একদম অন্ধকার ঘরের মধ্যে অন্দরমহলে দেখার কেউ নেই, চাইলেই তো তার ডাকে সাড়া দিতে পারতেন। আমাদের মানবিক দেহটার দাবি হলো সাড়া দাও, কিন্তু আমাদের ঈমান, আমাদের তাকওয়া বলবে যে না, সাড়া দিও না। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া বলছে না, সাড়া দিও না। এই অন্ধকার ঘরে কেউ না দেখলে কে দেখছেন? আল্লাহ দেখছেন। ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন একটা দৌড়, জুলাইখা পিছন দিক থেকে জামার কাপড় টেনে ধরেছে, জামার কাপড় ছিঁড়ে পর্যন্ত গিয়েছে। এবং আল্লাহর মেহেরবানি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুজাহাদা করবে, তার ঈমান বাঁচানোর জন্য চেষ্টা করবে, আমি তার জন্য দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। উনি যখন দরজার সামনে গিয়েছে, অনেকগুলো দরজা সব লক করে জুলাইখা তাকে কাছে রেখেছে। এই লক করা দরজাগুলোর কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন, কুদরতিভাবে আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ঈমান বাঁচিয়েছে। এই তাকওয়া অর্জন করতে হবে। আমাকে কেউ দেখছেন না, কিন্তু কে দেখেন? আল্লাহ দেখেন। এই তাকওয়া হাসিলটা আমার মধ্যে যেতে হয়, আমাদের সকলের মধ্যে যেন তৈরি হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাস তাকওয়া হাসিলের মাস, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি করতে হবে। বাংলাদেশের সমস্ত মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে দোকান খোলা রেখে সে মসজিদে যে নামাজ আদায় করবে, দোকানের মধ্যে চুরি হবে, এই ভয়টা তার কাজ করবে না। ঠিক কিনা বলেন? সাহাবা আজমাইন ব্যবসা করতেন, দোকান খোলা রেখে চলে যেতেন মসজিদে, কেউ কিছু ধরতো না। তখন সিসি ক্যামেরা ছিল না, এখন সিসি ক্যামেরা আছে তাও চুরি হয়। ঠিক কিনা বলেন? সিসি ক্যামেরা আছে তাও খুন হয়, সিসি ক্যামেরা আছে তবুও চিন্তাই হয়, কারণ আমাদের মধ্যে তাকওয়া নাই। ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবা আজমাইনের জামানায় সিসি ক্যামেরা ছিল না, সিসি ক্যামেরা ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, ওয়াইফাই ছিল না, ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না। দোকান খোলা রেখে চলে গিয়েছেন, একটা কিছু চুরি হয় না। কারণ কি? তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল। আমাকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। এই ভয়টা তাদের ভিতরে ছিল, এই তাকওয়া, আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল।
যার কারণে ওই যুগটাকে বলা হয় সুনামি যুগ। ওই তাকওয়া হাসিল করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করেছেন। রমজানের রোজা রাখার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ বাঁচালে আগামী শনিবারে পহেলা তারাবি ইনশাআল্লাহ, যদি এই শাবান মাসটা 29 তারিখে হয়, আর যদি শাবান মাস 30-এ হয় তাহলে রবিবারের দিন তারাবি। তো তারাবি আগে হয় তারপরে রোজা, তাই না? তো শনিবারে যদি তারাবি হয় তাহলে আমাদের রবিবারের থেকে পহেলা রোজা, তো রবিবারের থেকে পহেলা রোজা হওয়াটার বেশি সম্ভাবনা আছে। এবং আগামীকাল আমরা এখন ঈশার নামাজ পড়ছি হলো 8:45 থেকে, আগামীকাল থেকে ঈশার নামাজ 8টায় আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমরা সকলে গুছিয়ে আসব এবং আমরা চেষ্টা করব